আজকে হচ্ছে নবান্ন, মানে বাংলার আজকে অগ্রহায়ণের সাথে গ্রামের নিয়ম অনেকটা আলাদা। আর এই ভিডিওটা শহরে মানুষ দেখতে বেশি ভালো লাগবে, কারণ তারা গ্রামকে ভীষণভাবে কিন্তু বিশাল এখন সবাই নবান্ন করতে বসছে। 9 রকমের রান্না হয়, প্রচুর নিয়ম। তরকারি, এটা মাছের ঝোলের, ওটা ভাজা। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে নবান্ন, মানে বাংলার আজকে অগ্রহায়ণ মাসের 1 তারিখ প্রথম পাশ পড়লো। তো আজকে হচ্ছে গ্রামে কি করে নবান্ন হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে শহরের দিকে হচ্ছে এতটা নিয়ম নিয়েই মানে হয় না, দেখেছি মনে হয় শহরের তুলনায় গ্রামের যে নবান্ন হয় সব থেকে আলাদা, মানে একটু নিয়মটা অনেকটাই আলাদা। মাঠ থেকে ধান কাটতে হয়, নিয়ে এসে ওটাকে ধানটা কুটে প্রসাদ করতে হয়, অনেক পুজো হয়, রাত্রে 9 রকমের রান্না হয়, প্রচুর নিয়ম আছে। তো আমার মনে হয় যে শহরের থেকে গ্রামের নিয়ম অনেকটা আলাদা। আর এই ভিডিওটা শহরের মানুষদের দেখতে বেশি ভালো লাগবে, কারণ তারা গ্রামকে ভীষণভাবে ভালোবাসে, গ্রামের পরিবেশ, গ্রামের নিয়ম, আচার আচরণ খুব ভালোবাসে। তো আমার মনে হয় ভিডিওটা তাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। আমি সকালে ঘুম থেকে উঠে এখন স্নান করে নেব। আর মা স্নান হয়ে গেছে, মায়ের হচ্ছে স্নান করেছে তাড়াতাড়ি, কারণ পুজোর জোগাড় আছে, মা পুজোর জোগাড় করছে। আর বাবা এখন যাবে ধান কাটতে, মাঠে আগলা কাটতে যাবে। তো আমি এখন স্নান করে নেব, আর স্নান ছাড়া কোনো কাজই করতে পারবো না। তো স্নানটা করে নিয়ে এখন আমি আমার কাজ শুরু করব। মা যেগুলো কাজ করতে বলবে সবটা করব। আর কালকেই না আমি ঘর বাড়ি মুছে নিয়েছি, তো আজকে সেই চাপটা নেই। তো এখন আমি বাড়ির দিকে যাই, বাড়ির পেছনে এখন আছি। তো এখন যেগুলো কাটছে সবটা করব। চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগে। লাল মাটি দিয়ে মোছা হয়েছে, এটা হচ্ছে নিয়ম। এখানে আমি স্নানের পরে তুলসী তলায় জল দিচ্ছি, এটা আমি প্রত্যেক দিন করি। তুলসী তলায় জল দেওয়া, সূর্য প্রণাম করা। আর এরই মধ্যে দেখো বাবা ধান কেটে নিয়ে চলে এসছে মাঠ থেকে, এটাকে আগলা কাটা বলে। আর ওটাকে এখন মা পূজা দিয়ে ঘরে, ঠাকুর ঘরে তুলবে, এটাকে লক্ষ্মী ঘরে তোলা বলে, মানে নতুন ধান ঘরে তোলা বলে। হ্যাঁ বলছিল, কিন্তু হচ্ছে অসুবিধা, বাবা আসেনি ধান নিয়ে মাঠ থেকে। আমিও এখানে স্নানের পরে গোটা বাড়ি আলপনা দিয়ে নিয়েছি। আমি না সেদিনকে গোটা বাড়ি ভালো করে, মানে অনেক বড় বড় করে আলপনা দিতে পারিনি, কারণ সময় ছিল না আমার কাছে সেরকম ভাবে। আর যে দেখতে পাচ্ছ কাঠা ভরা ধান, এটা হচ্ছে বাবা যে ধানটা নিয়ে এলো মাঠ থেকে, সেটা হচ্ছে বাড়িতেই মানে মাড়াই করে এটা বের করলো। এটাকে বলে বেরিওয়া। এটার মধ্যে গিথান কলসি রাখা হয়। এখানে হচ্ছে পূজার জোগাড়, ঠাকুর ঘরের পূজার জোগাড়। পুজো হয়নি। এখানে লাল মাটি দিয়ে মুছে আলপনা দেওয়া হয়েছে লক্ষ্মীর পায়ের ছাপ দিয়ে। এটা হচ্ছে মানে বাড়ির প্রত্যেকটা বাড়ির নিয়ম এরকমই, গ্রামের অ্যাকচুয়ালি নিয়ম এটা। গ্রামের নবান্ন সব মানে সম্পূর্ণটাই আলাদা টাউনের। এটাকে বলে বেরুয়া। এর মধ্যে হচ্ছে গিথান কলসি দিয়ে রাখা হয়। এই শিল্পটাই হবে হচ্ছে ধান ভাঙ্গা, মানে এই যে এই ধানটা এখানে বের করতে হবে শিলে বেটে। এখন হচ্ছে ধানটা কুটবা না। আচ্ছা হামল দিস তো ধান কোটা যায়, সবগুলো গুঁড়া হয়ে যাবে চেপকে। হচ্ছে না কিন্তু ঠিক করে, চেপকে যাচ্ছে, গুঁড়া হয়। হামল দিস তো বেশি ভালো হয়ে যাবে, গুঁড়া হচ্ছে, গুঁড়া হয়ে গেছে, দেখাই যাচ্ছে না ধান। দেখো হ্যাঁ সব ধানই দেখা যাচ্ছে। কেমন করে পারবেন সবই তুই। এই তো বেরোচ্ছে চাল একটু করে, কিন্তু বিশাল টকটক করে দেখে আছে। কি দেখো তুমি? দুটা বাচ্চা একসাথে, দেখা যাচ্ছে না।
এখানে আমি কলা পাতা কাটছিলাম, কারণ কলা পাতার মধ্যেই পূর্বপুরুষকে প্রসাদ দেওয়া হবে নবান্নের নতুন চাল দিয়ে। আমাদের পতাকা এই যে বাবা যে ধানটা নিয়ে আসলো মাথায় করে, ওই ধানটা থেকে 7টা ধান খুঁটে দিতে হবে মনে করো। আর আমি না এখানে বসেছিলাম পূর্বপুরুষদের প্রসাদ বানানোর জন্য, অল্প একটু করে এখানে বানিয়েছি, বাকিটা পরে করব, তার জন্য এখানে অল্পই আছে। বাদাম, এটা কি বলে, বেদানা, বেদানা, আপেল, তারপরে হচ্ছে মূলা, নাশপাতি, কিশমিশ, দুধ, এগুলো দিয়ে এখন ফলটাকে মাখানো হবে। গুড় আছে, গুড়, আর কিছু আছে, একটা কর্পূর পড়লে ভালো, কর্পূর একটু ঘি, এই যে পানি ফল আছে, পানি ফল, একটু ঘি, এগুলো দিয়ে এখন মাখানো হবে। আর কর্পূর না একটু, প্রত্যেকটা ঘরের সামনে সামনে দরজায় প্রসাদ দেওয়া হয় এইভাবে। এটা হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুর ঘরের দরজার সামনে এই প্রসাদ দেওয়া হয়। এই দেখো সুন্দর করে দিচ্ছে প্রসাদ। আর ভিডিওর মধ্যে যে গলা পাচ্ছ সেটা আমার দাদার, আর ভিডিওটা ওই করে দিচ্ছিল আমাকে সেদিনকে। সবটা করেনি, কিছু কিছু জায়গায় আমি একা করেছি, কিছু জায়গায় ও করে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের পুকুর, মানে আমাদের বাড়ির পেছনে পুকুর এটা, আর তার পাশেই আছে মাঠ। আর আমি এখানে শিব ঠাকুরকেও পুজো দিয়ে মানে প্রসাদ দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে মাঠ, এই জায়গাটা আগে অন্যরকম ছিল, এখন টোটালটাই আলাদা হয়ে গেছে দেখতে। আর আমি এখানে লাল মাটিতে মুছছি, এখানে হবে ভুজির পূজা, মানে বাবা এখানে পূজা করতে বসবে, আর এই জায়গাটা আমরা নবান্ন প্রসাদ খেতে বসবো উঠানে সবাই মিলে। আর এখানে না মা হচ্ছে গীতান কলসি ভরাচ্ছিল পূজা দিয়ে, নতুন চালটা এখানে ভরাতে হয়। অহং সম্প্র দদে দদানি, অহং সম্প্র দদে দদানি। আবার পরের যে নাম আর এটা দেখেছো আমাদের পুরাতন বাড়ির কত বড় তুলসী গাছটা, কত বড় হয়েছে। আর এবারে আমি বসেছি সববার প্রসাদ মাখাতে। আর কুয়ার পাড়ে, তারপরে গেটের সামনে, তারপরে এই জায়গাটা বসে আমরা সবাই এখন নবান্ন করব। এখন সবাই নবান্ন করতে বসছে। নবান্ন হয়ে যাবার পরে আমি এখানে ঘুগনি করতে আসছিলাম। মা না একটু কাজে ব্যস্ত ছিল পূজার দিকে, তো আমাকে বললো তুই করে নে। মা এখানে মটর সেদ্ধ, আলু সেদ্ধ, মশলা বেটে সব রেখেছে, আমি শুধু ফটাফট করে নিয়েছি। আর আমার জানো তো তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন দিলে, মানে বিশেষ করে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন দিলে এইরকমই ভয় লাগে, কেন জানি না, খুবই ভয় লাগে। এখানে নবান্ন দিন, দিনের বেলা, দুপুরের লাঞ্চ। এটা ফুলকপি, বাঁধাকপি, বরবটি, বেগুন, এটা হচ্ছে শাক 2 রকমের, কোনটা জানো, এটা পালং শাক না, পালং শাক, এটা টক পালং, টকের জন্য, ওটা ভাজার জন্য। এই যে বটি দিয়ে কাটবো, আমি তো বটি ছাড়া কাটতেই পারি না, আর আমার মা হচ্ছে চাকু দিয়ে কাটার এক্সপার্ট। শাকটা কাটে রাখবো, ওই তো 2টা পাত্র আছে রে, কোথায় রাখবো না না, শাকটা এটা নিতে কাটতে হবে। কি করে তোমরা চাকু দিয়ে কাটো? কাটতেই পারো? আমি শাক তার চাকু দিয়ে ভালো হয়ে গেছি। নতুন ধান থেকে বের করা চাল দিয়ে ভাত করলে না পুজো দিয়ে করতে হয়, এটা নিয়ম। তাই এখানে মা পুজো দিয়ে ভাতটা বসাচ্ছে। পালং শাক কাটা কমপ্লিট এখানে। আর এটা হচ্ছে টক পালংয়ের পাতা, একটু আলাদা ওটার থেকে পাতাগুলা। পালংয়ের জন্য এটা। এখানে কি বাস্তু পাইছো না না, নতুন তবে বাস্তু পাই ঠান্ডা করতেছে।
এটা মাছের ঝোলের, ওটা ভাজা। দুধটা ফুটবে, একটু ঘন হবে তারপর তো। হ্যাঁ বেশি দুধটা ফুটবে না তো কই না আমার বাবা পায়েস করতেছে, সেই ব্যাপার। আচ্ছা এই খালে কেমন লাগবে একেবারে বাজে লাগে পাঁচটা এটা বেশি বেশি কিছুই নেই হাতে ভুল করে যদি 3 বছর লবণ হয়ে যায় সবটাকে ছেড়ে দাও কি লাল টসটসা রক্তের মতো মাছ। যে কোনো কিছু ফোড়ন দেয় গন্ধটা, মানে রাঁধুনি ফোড়ন দিয়ে কোনো গন্ধটা খুব ভালো লাগে। এখানে মাথাকে আলু, কালারের ডাল, যেটা মিশালি ঘন্ট, মাছের মাথা দিয়ে মাছের ঝোল, পায়েস, শাক, বেগুন ভাজা, মিশালি ভাজা, চাটনি। পাতলা কেমন সাজাইছিস ভালো জানা সত্যি ভালো লাগছে দেখতে বাঙালি বাঙালি। আজকে রান্না ভালো হয়েছে রে আমি